আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আবারও নতুন একটি পর্ব নিয়ে। আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করব মমতাদি এই গল্পটির টাইপ 1 নিয়ে। টাইপ 1-এ আছে লেখক পরিচিতি। মমতাদি আমাদের এই সুন্দর গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা সম্পূর্ণ এই টাইপ 1টিতে মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করব যে তিনি আসলে কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন, কী কী লিখেছেন এবং কী কী লেখেননি সে সম্পর্কে। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 1 নাম্বার। আমাদের এখান থেকে 1 থেকে 9টি প্রশ্ন আছে টাইপ 1-এ। আমরা খেয়াল করি, মানিক বন্দ্যোপাধ্যায় কখন জন্মগ্রহণ করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন 1908 সালে। এটা খুব ইম্পর্টেন্ট একটি সাল। দুইটা বোর্ডে এসেছে, হ্যাঁ, দুইটা বোর্ডে এসেছে এবং ইন্টারমিডিয়েটে যখন অ্যাডমিশন পরীক্ষা হয় তখনই এই সালটা আসতে দেখা গেছে। তো আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল হচ্ছে 1908 সালে। এরপর আমরা 2 নম্বর প্রশ্ন দেখব, 1956 সালের কত তারিখে মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেছেন। 3রা ডিসেম্বর, 4ঠা ডিসেম্বর, 5ই ডিসেম্বর। আমরা বুঝতেই পারছি তিনি ডিসেম্বরে মারা গেছেন, তাহলে উত্তর হবে এখানে 3রা ডিসেম্বর। 12-2-এর ক নম্বর উত্তর হচ্ছে আমাদের কারেক্ট। এরপর আমরা 3 নম্বর দেখব, তিনি কি আছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি। এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অনেকবার অনেক জায়গায় আসতে দেখা গেছে, তারপর হচ্ছে অ্যাডমিশন পরীক্ষাতেও আসতে দেখা যায় এটা। তো দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। দেখো, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়টা হচ্ছে তার বাবা মার দেওয়া নাই, মানিক নামটা হচ্ছে তার সাহিত্যিক নাম। তো সেক্ষেত্রে আসল যে নাম, প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, বাট সাহিত্যিক নামটা এত বেশি বিখ্যাত হয়ে গেছে বিধায় তাকে সাহিত্যিক নামে ডাকা হয়। এবার আমরা দেখব 4 নম্বর প্রশ্ন। 4-এ আছে, অতসীমামি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছে। উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার, অতসীমামি গল্পটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রশ্ন 5-এ কি আছে দেখো, 5-এ আছে দিবারাত্রির কাব্য উপন্যাস। দিবারাত্রির কাব্য এটা হচ্ছে একটা উপন্যাস। সেই উপন্যাস রচনার পর পেশা হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায় কোনটিকে অবলম্বন করে নিয়েছেন। তার বিখ্যাত একটি কাব্য হচ্ছে দিবারাত্রির কাব্য। সেটা লেখার পরে বা সেটা খুব বিখ্যাত হওয়ার পরে তিনি লেখালেখিকে বেশি প্রাধান্য দিয়েছেন। উত্তর হচ্ছে আমাদের 5-এর 4 নম্বর। এবার আসে 6। মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি কী ধরনের রচনা। উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ। অবশ্যই উপন্যাস। তারপর আসি আমরা হচ্ছে 7-এ, নিচের কোন উপন্যাসটি লিখে মানিক বন্দ্যোপাধ্যায় কথা সাহিত্যের সিংহাসনে আহরণ করেছেন। সেটা হচ্ছে পুতুল নাচের ইতিকথাতে। দেখো, কথা সাহিত্যের সিংহাসনে আহরণ করেছেন, কথা সাহিত্য বলতে বোঝায় যিনি উপন্যাস লিখেন, যিনি উপন্যাস লিখেন তাকে কথা সাহিত্যিক বলা হয়। তো তার বিখ্যাত একটি পুতুল নাচের ইতিকথা, এই উপন্যাসটি লেখার পরে তার নাম উপন্যাসে যুক্ত করা হয় অন্য কবিদের সঙ্গে বা অন্য কথা সাহিত্যিকদের সঙ্গে। এবার আসি আমরা 8 নম্বর প্রশ্নে। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সংখ্যা কত। তার উপন্যাস সংখ্যা হচ্ছে 50টিরও অধিক। তিনি অনেক উপন্যাস লিখেছেন। উত্তর 2। 9 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায় মাত্র 21 বছর বয়সে কোন উপন্যাসটি রচনা করেছেন। সঠিক উত্তর হচ্ছে দিবারাত্রির কাব্য। তো এই ছিল মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা কয়েকটি তথ্য, যেগুলো আমাদের পরীক্ষা অনেক বেশি ভালো আসে। তো সবাই মনোযোগ সহকারে পাঠ্য বই পড়বা এবং সে সাথে সাথে আমাদের ইজি বুকস 500 MCQ সাজেশন বইটি সংগ্রহ করে রাখতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।